দাঁড়াচ্ছেন এটা একটু বলেন, সবাই সবাই বলতে একজন বলেন। আমরা আমাদের 9 দফা দাবি ছাত্রদের যে 9 দফা দাবি, এই দাবিটা মানানোর জন্য আমরা এখানে আমরা আমাদের অধিকারের দাবি চাইতে আসছি এবং আমরা অধিকার চাইতে যে হয়রানির শিকার হয়েছি তার বিচার চাইতে আসছি। আমাদের অনেক ভাই আজও গারদের পিছনে, আর অনেক ভাই তো মারা গেছে। তো যারা গারদের পিছনে আছে তাদের নিঃশর্ত মুক্তি চাইতেছি। যেই প্রহসনের যে বিচার হচ্ছে, যে আমাদের প্রহসনের শোক, এটা আমরা বয়কট করতে আসছি। আমরা এখানে আজকে দাঁড়াইছি আমাদের যে ভাই বোনগুলা আজকে ওই যে এইচএসসির পরীক্ষার্থী, যে ছোট ছোট ভাইগুলা, তারা ওইখান থেকে গারদের পিছন থেকে নাকি পরীক্ষা দিবে। এটা কেমন কথা? আজকে গারদের পিছনে পরীক্ষা হয়, এই প্রহসনের বয়কট করছি আমরা। সবাই অবগত আছেন যে দেশে নির্বিচারে ছাত্র জনতাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এর তদন্ত চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যারা নিরপরাধ তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। এবং আমি নিজেও একজন এইচএসসি পরীক্ষার্থী, যা পরীক্ষা বর্তমানে স্থগিত রয়েছে। আমাদের অনেক বন্ধুরা আমার কলেজের, আমি নিজে পার্সোনালি নটরডেম কলেজের ছাত্র, তেমনি আমাদের ঢাকা অনেক কলেজের, মূলত সারা বাংলাদেশ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের তুলে নেওয়া হয়েছে। আমরা তাদের নিঃশর্তে মুক্তি চাই। আমরা তাদের মুক্তি ব্যতীত আমরা তাদের অনুপস্থিতিতে আমরা শ্রেণীকক্ষে বসবো না। বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটকে ঘিরে সারা দেশে যে হত্যাযজ্ঞ, নির্মম হত্যাযজ্ঞ চলছে, তার পরবর্তী সময়ে দেখা গেছে যে গণগ্রেপ্তার, সারা দেশে গণগ্রেপ্তার শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং সারা দেশের সকল শিক্ষক, শিক্ষার্থী সকলেরই মুক্তি চাই। এবং আমরা এটাও বলতে চাই, আমি একজন এইচএসসি পরীক্ষার্থী, আমরা আমাদের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদেরকে জেলে রেখে আমরা পরীক্ষা দিতে যাব না। কোনো স্টুডেন্টদের যেন নির্বিচারে হত্যা না করা হয়, এমনকি রাতের আধারে যে বিভিন্ন স্টুডেন্টদের বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে সেগুলোও যাতে না করা হয়। আচ্ছা, আপনারা কি দাবি নিয়ে আপনারা দাঁড়াচ্ছেন এটা একটু বলেন, সবাই সবাই বলতে একজন বলেন।